হ্যালো বন্ধুরা, নতুন সপ্তাহে নতুন বন্ধুদের খোঁজে আজ আমরা এসেছি নারায়ণগঞ্জের হেরিটেজ স্কুলে। কিন্তু যাদের জন্য এত আনন্দ আয়োজন তারা কিন্তু এখনও ক্লাসরুমের চার দেয়ালে বন্দি, অর্থাৎ আমাদের টিফিনের সেই কাঙ্ক্ষিত ঘন্টা কিন্তু এখনও বাজেনি। তবে টেনশনের কোনো কারণ নেই, আর কিছুক্ষণের মধ্যেই বাজবে টিফিনের সেই কাঙ্ক্ষিত ঘন্টা। আর তার সাথে সাথেই আমরা শুরু করে দিব তোমাদের প্রিয় অনুষ্ঠান ইউনিভার্সাল ফুড লিমিটেড প্রেজেন্টস টিফিন টিফিন। টিফিন টিফিন আমরা স্বাধীন, তাধিন তাধিন টিফিন টিফিন, টিফিন টিফিন আমরা স্বাধীন, তাধিন তাধিন টিফিন টিফিন। শুরু হলো টিফিন টিফিন। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? তোমাদের মাঝে এসে অবশ্যই আমিও অনেক ভালো আছি, কিন্তু আমাদের টেলিভিশনের সেটের সামনে বসা যে বন্ধুরা রয়েছে তারা কিন্তু ভালো নেই, কারণ তারা তো আর আমাদের মতো এত মজা করতে পারছে না। কিন্তু আমরা কিন্তু একটা কাজ করতে পারি। কি কাজ বলো তো? তাদের জন্য নানা ধরনের পরিবেশনা দিয়ে তাদের মনটি ভালো করে দিতে পারি, তাই না বলো? আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি প্রথমে কোন পরিবেশনাটি দিয়ে শুরু করব? চলো বন্ধুরা একটি গান দিয়ে শুরু করা যাক আমাদের আজকের আয়োজন। শুরু হলো টিফিন টিফিন। পলাশ ঢাকা কোকিল ঢাকা আমার দেশে ভাই রে, ধারে মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে, এমন কোথাও নাই রে। চল চল চলিয়ে নিরবধি রূপালী হার বইছে নদী, চল চল চলিয়ে নিরবধি রূপালী হার বইছে নদী। দক্ষিণ হাওয়ায় দোল জাগানো পরশ বুকে পাই রে, ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে, এমন কোথাও নাই রে। ঝড় ঝড় ঝরিয়ে বাঁশের পাতা চোখে স্বপন আনে কথা, ঝড় ঝড় ঝরিয়ে বাঁশের পাতা চোখে স্বপন আনে কথা। অনেক কথা রূপ কথা যে নিরপয়ায় টানে, ধানের মাঠে ঢেউ গেলানো এমন কোথাও নাই রে, এমন কোথাও নাই রে। গুনগুনিয়ে বাতাস এসে কলমি ফুলের গন্ধে মেশে, গুনগুনিয়ে বাতাস এসে কলমি ফুলের গন্ধে মেশে। ফসল ভরা মাঠে ডাকে মন হারিয়ে যায় রে, ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে, এমন কোথাও নাই রে। পলাশ ঢাকা কোকিল ঢাকা আমার দেশে ভাই রে, ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে, 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 এমন কোথাও নাই রে। শুরু হলো টিফিন টিফিন। বন্ধুরা চমৎকার সুন্দর একটি গান শুনে আসলাম, তবে এই গানটি শুনতে শুনতে আমার ছোট্ট একটি বন্ধু বলছিল সে নাকি খুব চমৎকার ছড়া জানে। চলো শুনে আসি তার ছড়াটি।
বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা বউ সাজবে কালকি চড়বে সোনার পালকি। বাহ, চমৎকার। এখানে কেউ জোকস জানো? আচ্ছা, আপনারা কি জানেন প্রধানমন্ত্রী কেন 12টার পরে আসে, সকালে কেন আসে না? কেন? কারণ সে পিএম নট এম। আচ্ছা, ওকে। আর এখানে কে কি করতে চাও? Two little dicky birds sat upon a wall. One named Peter, other named Paul. Fly away, Peter, fly away, Paul. Come back, Peter, come back, Paul. লাল জুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না, চিরুনি আর আয়না। একজন বলল যে এই রিক্সা আসো। রিক্সা আসলো এবং বললো কি যাবে? হলো কি আমি কেন যাব, আপনি তো রিক্সাকে ডেকেছেন, আমাকে না। আড্ডুল বাড্ডুল শ্যামলা সাক্ষ্য শ্যামলা গেছে হাটে, শ্যামলা দুটি ছেলে পথে বসে কান্দে। আর কেঁদো না ছোলা ভাজা দেব, এবার যদি কান্দো তবে তুলে ছাড় দিব। খোকা যাবে শিকার করতে দূর গায়ে বনে, লাল জুতা লাল মোজা দিয়েছেন বাবা কিনে। কি মারবে কতটুকু ছেলে, ব্যাং মারবে ছুঁচু মারবে সবই ধরে দিলে। বিতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডোবে ব্যাঙের মাথা। পুসিক্যাট পুসিক্যাট ওয়ার হ্যাভ ইউ বিন? আই হ্যাভ ইউ লন্ডন টু লুক এট দ্য কুইন। খুব সুন্দর। বন্ধুরা, আমরা তো অনেকক্ষণ ধরে আমাদের এই ছোট ছোট বন্ধুদের ছড়া আর কবিতা শুনছিলাম। এখন একটি নাচ দেখলে কেমন হয়? তো চলো বন্ধুরা, আমরা এখন চট করে একটি নাচ দেখে আসি।
বাঘ বলল চড়াইকে, অঙ্ক তোদের করাইকে। বলে বলতে উল্টে গেল টেচকি হাড়ি কড়াইকে। ব্যাঙ বলল শেয়ালকে, মাঝরাতে গায়ে খেয়ালকে। বলেই হেসে টপকে গেল 6 ফুট উঁচু দেয়ালকে। কাক বলল শালিককে, ডিম দুখানার মালিককে। বলবো না জান ইচ্ছে হলে ডাকুন ইন্দ্রজালিককে। হাঁস বলল কাতলাকে, সবচেয়ে কান পাতলাকে। জানি না স্যার এমন ছড়া একটা মেলে 7 লাখে। বন্ধুরা, আমাদের টিফিন অনুষ্ঠান যেখানেই শুরু হয় সেখানেই কিন্তু আনন্দের একটা বন্যা বয়ে যায়। আমাদের এই অনুষ্ঠানের আনন্দ এতটাই বেশি থাকে যে বাংলাদেশের বড় বড় সব সেলিব্রিটিরাও চলে আসেন এই আনন্দের ভাগিদার হতে। তারই ধারাবাহিকতায় আজ আমাদের সাথে রয়েছেন যে সেলিব্রিটি গেস্ট, তিনি হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মাজনুন মিজান। প্লিজ ওয়েলকাম। অনেক ধন্যবাদ। কেমন আছো তোমরা সবাই? আমিও তোমাদের মতো এরকম ছোট ছিলাম, স্কুলে পড়াশোনা করেছি, তারপর কলেজ, তারপর ইউনিভার্সিটি, তারপর থিয়েটার করেছি, এখন অভিনয় করি নিয়মিত। তো বন্ধুরা, আমি যখন তোমাদের মতো বয়সের ছিলাম, আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলের নাম হচ্ছে হারুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। হারুকান্দি ইউনিয়নটা হরিরামপুর উপজেলায়, হরিরামপুর উপজেলাটা মানিকগঞ্জ জেলায়। আপনার ছেলেবেলার দিনগুলো কেমন কেটেছিল? আমার ছেলেবেলার দিনগুলো একটু দুরন্ত ছিল, কারণ আমি তো গ্রামে বড় হয়েছি। আমার গ্রামের যে স্কুল সেটা অনেক খোলামেলা ছিল, এরকম ইউনিফর্ম ছিল না, আমরা যে যেটা পারতাম সেটা পরে আসতাম। আপনার স্কুলের দিনে সবচেয়ে স্মরণীয় দিন কোনটি ছিল এবং কার জন্য সেটি স্মরণীয় হয়ে আছে? কালবৈশাখী ঝড়ের সময়, গরমের সময়, অনেক গরম, আমার স্কুলের সামনে মোট 3টা আম গাছ ছিল। তো স্কুল চলছে, হঠাৎ ঝড় হয়েছে। আমরা স্কুল থেকে বের হয়ে ঝড়ে যে আম পড়েছিল গাছের নিচে, সে আমগুলো কুড়িয়েছিলাম। সেটা কুড়োতে গিয়ে আমার প্যান্ট শার্ট সব ভিজে গিয়েছিল, আমি স্কুলে আসতে পারিনি। এই অপরাধে স্যার আমাকে অনেক বকেছিল এবং সত্যি সত্যি আমাকে পিটিয়েছিল, বেত দিয়ে পিটানি দিয়েছিল। স্যার, আপনি যখন বড় হয় গোল্ডফিশ দেখেছেন তখন দেখতে কেমন ছিল? আমাদের বেলায় আসলে গোল্ডফিশ ছিল না, আমরা বড় হয়ে এখন গোল্ডফিশ দেখেছি। সবচেয়ে ফেভারিট সাবজেক্ট কি ছিল? অঙ্ক। অঙ্ক করতে আমার ভালো লাগতো এবং সেটা ভালো পারতাম। আর আমার টিচার যিনি সুনীতি কুমার রায়, ওনাকে আমার অনেক পছন্দের ছিল, উনি আমাকে অনেক পছন্দ করতেন। আপনি যখন স্কুলে টিফিন আনতেন না তখন কি করতেন? যখন না, কখনোই টিফিন আনতাম না, কারণ আমার আমার বাড়িটা স্কুলের অল্প একটু দূরে ছিল, খুব কাছেই ছিল বলা চলে। আর স্কুলে এসে যদি খুব ক্ষুধা পেত, স্যারকে বলে দৌড় দিয়ে যেয়ে কিছু খেয়ে আসতাম। এটাই ছিল আমার টিফিন অ্যাকচুয়ালি। স্যার, আপনি স্কুল টাইমে সবচেয়ে ভালো ফ্রেন্ড কে ছিল আপনার? তখনকার স্কুলের আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল নারায়ণ চন্দ্র বিশ্বাস। ও এখন একটা স্কুলের টিচার, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আপনার সময় শিক্ষকরা কেমন ছিল? বেশিরভাগ শিক্ষকই অনেক ভালো ছিল, আমাদের অনেক আদর করত, কিন্তু আমরা একটু বেশি দুষ্টুমি করলে আমাদের যে হেড স্যার ছিল উনি আমাদেরকে একটু বেশি শাস্তি দিতেন, আমরা ওনাকে অনেক ভয় পেতাম। আপনাদের স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা হইতো না, খেলার কেমন লাগতো আপনার ওটা? অনেক ভালো লাগতো, কিন্তু আমার ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে আমার অনেক কষ্ট ছিল, কারণ আমার যখন বয়স ওই বয়সের তুলনায় অন্যান্য বন্ধুরা অনেক ছোট ছোট ছিল, আমি একটু স্বাস্থ্য ভালো ছিল আমার, তো আমি দৌড়েও কখনো পারতাম না, কোনো কিছুতেই পারতাম না, আমার খুব মন খারাপ হতো, আমি শুধু ভালো খেলতাম ফুটবল। আপনার এই ব্যস্ত জীবনে কি কখনো স্কুল লাইফে ফিরে যেতে ইচ্ছা করে? আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনের, ম্যাক্সিমাম মানুষের জীবনের সবচাইতে শ্রেষ্ঠ সময় তার স্কুল লাইফ। এটা যে কি মধুর আর কি মজার, তুমি যখন বড় হবে তুমি তখন আবার তোমার এই স্কুল লাইফটা চিন্তা করে এরকম আনন্দ পাবে, এরকম মধুর লাগবে তোমার। স্যার, আপনার স্কুল লাইফের সবচেয়ে ফেভারিট প্লেস কোথায় ছিল? আমার স্কুলের সময়ের সবচেয়ে ফেভারিট প্লেস ছিল মাঠ। আমার স্কুলের সাথে মাঠ ছিল, আমরা মাঠে একটু ফাঁক পেলেই দল বেঁধে মাঠে চলে যেতাম, দৌড়াদৌড়ি অনেক রকমের খেলা খেলতাম, সেটা আমার অনেক প্রিয় প্লেস ছিল। ছেলেবেলায় আপনার প্রিয় খেলা কি ছিল? ছেলেবেলায় আমার প্রিয় খেলা ছিল ফুটবল, কিন্তু আমরা সব খেলাই খেলতাম, দাঁড়িয়া বাঁধা খেলতাম, গোল্লা ছোট খেলতাম, ডাঙ্গুটি খেলতাম, হাডুডু খেলতাম। আমি গ্রামে বড় হয়েছি তো ওইখানে অনেক রকমের খেলা ছিল। স্যার, আপনি কি কখনো স্কুল লাইফে ফাঁকি দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়েছি অনেক।
আর আমার মাছ ধরার নেশা ছিল অনেক। আমি বড়শি দিয়ে মাছ ধরতাম, তারপরে টেটা দিয়ে মাছ ধরতাম। আমি স্কুল বন্ধ করে মাছ ধরতে যেতাম। স্যার আপনি কোন সাবজেক্টে ফেল করেছিলেন স্কুলে? আমি কখনো কোথাও ফেল করেছি এটা আমার মনে পড়ে না। একটি ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমি যখন ক্লাস 1 বা 2তে পড়ি, আমার শুধু একবার মনে ছিল যে কোশ্চেন আমাকে টিচার দিয়েছিল, আমি সেই কোশ্চেনটাই হুবহু খাতায় লিখে দিয়ে আসছিলাম, এবং তারপর দেখলাম যে আমি পাশ করেছি। আপনি কি পরীক্ষায় কখনো চিটিং করেছেন? না, কখনো করিনি। স্যার আপনার কোন সাবজেক্টটা ভালো লাগতো না? ইংরেজিটা আমি ভয় পেতাম। স্যার আপনার স্কুল লাইফে আপনার কোন গানটি সবচেয়ে ভালো লাগতো? আমি তো বড় হয়েছি গ্রামের স্কুলে, তো আসলে ওরকম করে আমাদের জাতীয় সঙ্গীত গাওয়ানো হতো, তারপর আর কোনো গান ওইভাবে করানো হতো না। তো আমাদের ওখানে বিভিন্ন অনুষ্ঠানে, উৎসবে মাইক বাজানো হতো, মাইকে নানা রকমের গান বাজতো, আমরা শুনতাম, আমরা নিজেরা গাইতামও, কিন্তু এখন মনে করতে পারছি না যে ওই সময় কোন গানটা বেশি পছন্দের ছিল। বাট এখন একটি গান আমার মনে পড়ছে। আমার আসলে যাওয়ার সময় হয়ে গেছে, হ্যাঁ, তোমাদের সঙ্গে আমি বিদায় নেব। তো যাওয়ার সময় আমি এই গানটি প্রথমে একা একবার বলবো, তারপরে তোমরা সবাই আমার সঙ্গে গাইবে, এটা আমার অনুরোধ, ওকে? এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। বন্ধুরা, আমাদের এই বাঁধ ভাঙা আনন্দ তো চলতেই থাকবে, তবে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি ইউনিভার্সাল ফুড ব্রেক। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বন্ধুরা, ছোট্ট একটি ব্রেকের পর আমরা আবারও ফিরে এলাম তোমাদের প্রিয় অনুষ্ঠান ইউনিভার্সাল ফুড লিমিটেড প্রেজেন্স টিফিন নিয়ে। আর এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের অনুষ্ঠানের নেক্সট সেগমেন্টে। বাউলাকে বানাইলো রে হাসুন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলাকে বানাইলো রে হাসুন রাজা রে, বাউলা কে বানাইলো রে। বানাইলো বানাইলো বাউলা, তার নাম হয় যে মাওলা। বানাইলো বানাইলো বাউলা, তার নাম হয় যে মাওলা। দেখিয়া তার রূপের ঝলক, দেখিয়া তার রূপের ঝলক, হাসুন রাজা হইল আওলা। কে বানাইলো রে হাসুন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসুন রাজা রে, বাউলা কে বানাইলো রে। হাসুন রাজা হইছে পাগল প্রাণ বন্ধের কারণে, হাসুন রাজা হইছে পাগল প্রাণ বন্ধের কারণে। বন্ধু বিনে হাসুন রাজা, বন্ধু বিনে হাসুন রাজা, অন্য নাহি মানে বাউলা কে বানাইলো রে হাসুন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসুন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বাউলা কে বানাইলো রে হাসুন রাজা রে, বাউলা কে বানাইলো রে। বন্ধুরা, আমরা যখন গান আর নাচ নিয়ে ব্যস্ত ছিলাম, তখন কিন্তু কিছু বন্ধু একদম সাজগোজ করে রেডি হয়ে আছে অভিনয়ের জন্য। আমাদেরকে দেখা উচিত না অভিনয়টি? তো চলো বন্ধুরা, আমরা অভিনয়টি দেখে আসি। না 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 না, ওদের জলটা কি সুন্দর, একটু ছুঁয়ে দেখি তো, মুখটা ধুয়ে নে তো। ও আমার কুঠা, কেউ আমার কুঠা হলো, কেনে দাও আমার কুঠা। কি হয়েছে, তুমি কাঁদছো কেন ভাই? আমার কুঠালটা জানি কোথায় পড়ে গিয়েছে। ও তাই, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই সোনার কুঠারটা কি তোমার? না এটা না, আমার
কুঠারটা কেড়ে দাও। দেখো তো এই রূপার কুঠারটা তোমার নাকি? দুধ, এটাও না। আমার কুঠারটা কেউ এনে দাও। এটা মনে হয় তোমার কুঠার। হ্যাঁ, এটাই তো আমার। ধন্যবাদ পরি, তুমি খুব ভালো মানুষ। তাই এই সোনার কুঠার রূপার কুঠার দুটাই তোমার। দাঁড়াও ভাই, তোমার হাতেই দিলে কি? আমার কুঠারটা নদীতে পড়ে গিয়েছিল। দেখ, পরি আমাকে সোনা ও রূপার কুঠার দিয়েছে। কই আমি দেখি। ও, এখন তো আমাকেও নিয়ে আসতে হবে। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমার কুঠারটা পানিতে পড়ে গেছে। এই সোনার কুঠারটা কি তোমার? এটাই তো আমার কুঠার। মিথ্যুক, এটা তোমার হতেই পারে না। এটাই আমার কুঠার। মিথ্যেবাদী, লোভী, যাও, তুমি আর কিচ্ছু পাবে না। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ, ওইখানেতে বাস করে কানা বগিচা। ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অন্য ধরে হাপুস গুপুস খাই। বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠানের সকল পরিবেশনা তোমাদের কাছে নিশ্চয়ই খুব ভালো লাগছে। এই সকল পরিবেশনা তৈরির পেছনে যাদের নিরলস প্রচেষ্টা রয়েছে তারা এখন আমার দুপাশে দাঁড়িয়ে রয়েছেন। বন্ধুরা, আমরা এখন কথা বলবো এই স্কুলের প্রিন্সিপাল ডক্টর মার্কের সাথে। স্যার, ক্যান ইউ প্লিজ জাস্ট টেল আস অ্যাবাউট দিস স্কুল? Heritage School in Naranganj. Heritage is built on principle. Teachers here work hard because they enjoy teaching. I think not because they have to. The school has great facilities. As you can see, we have a large playground and not only academic subjects, but also drama, art, music, Bangladesh studies. We try to give a cross-section of whatever kids are going to enjoy and find useful. Thank you, sir. Wish you a very good luck about your school. And there is a crest for you guys from Channel I and Tiffin Tiffin. Thank you so much. বন্ধুরা, আনন্দ করতে করতে কিন্তু আমাদের টিফিন টিফিনের এই ছোট্ট সময়টুকু শেষের পথে। তবে সময় শেষ হলেও আমাদের পরিবেশনা কিন্তু এখনও শেষ হয়নি। আমি বিদায় নিচ্ছি, তবে আমি বিদায় নেওয়ার পরেও যেতে যেতে দেখে নেব আরও একটি নাচ। দেখা হবে পরের সপ্তাহে নতুন স্কুলে নতুন বন্ধুদের সাথে নতুন কোনো জায়গায়। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই টিফিন টিফিনের সাথেই থাকবে। বাই বাই। লীলা বালি লীলা বালি ভর জগতে সৈমর ভর জগতে ঘরে কি দিয়া সাজাই মতরে। লীলা বালি ভর জগতে সৈমর ভর জগতে ঘরে কি দিয়া সাজাই মতরে। হাত সাইয়া বালা দিমু মতিয়া লাগায়া সৈমর মতিয়া লাগায়া সৈমর কি দিয়া সাজাই মতরে। কান সাইয়া কান ফুল দিমু পান্না
জীবন ছাইয়া শাড়ি দিমু ওড়না লাগাইয়া সৈমর ওড়না লাগাইয়া সৈমর কি দিয়া সাজাইমু তোরে লীলাবালি লীলাবালি বর যুবতী ঘরে কি দিয়া সাজাইমু তোরে লীলাবালি 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 হাই টয়নি লীলাবালি ঠমকি ঠমকি বই টয়নি লীলাবালি বলা গো না জানু কোন তামসে লীলাবালি না জানু কোন ঈর্ষে লীলাবালি কোন কোন সদা মঙ্গই গো লীলাবালি 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 না করবে সর কানের পাশা ওই ধন লীলাবালি মঙ্গইব মাথার সীতাপাটি গায়ের ওড়না মাথার সীতাপাটি গায়ের ওড়না ওই ধন লীলাবালি বলা গো লীলাবালি লীলাবালি বল যুবতী মোর বল যুবতী ঘরে কি দিয়া সাজাইমু তোরে